আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة الله أكبر। আল্লাহ সূরাতুল ইখলাসের পরিচয় কোরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। দুনিয়ার মানুষদেরকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। বিহি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পালাসোতা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক, বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেব, সদস্য কোরআন শিক্ষা বোর্ড ঢাকা, অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আল্লাহ পাক ওনার দীর্ঘায়ু দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আলোচক হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব অত্র মসজিদ দামাত বারাকাতুল আলিয়া সহ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন কারি আবু মুসা সাহেব সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা প্রথমেই মহান, গরিয়ান, মহিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আমাদেরকে আজকে জুমার নামাজ পড়ার তৌফিক দিলেন। জুমার নামাজের পরে মাগরিবের পর থেকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু আলোচনা করার, আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজটা জুড়ে বলতে হবে, খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আমাদের মনিবের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উচ্ছ্বাসিত করে দিয়ে সুউচ্চ আওয়াজে আকাশ, বাতাস, আসমান, জমিন, লৌহ কলমকে মুখরিত করে মাবুদের শিখানো কালিমা দিয়ে হৃদয়ের ভদ্র কপাটকে উন্মোচন করে দিয়ে ইমানি তেজে তেজিয়ান হয়ে, ইমানি বলে বলিয়ান হয়ে, ইমানি দীপ্ত চেতনায় সে আরশে মালিকের দরবারে আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তি কামনায় আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে, জবান ছেড়ে উচ্চ আওয়াজে পাঠ করছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী,
আজকের পোস্টারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, 41তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। যদি শিরোনামটা এমনই হয় তাহলে আমাদেরকে কোরআন থেকে তাফসির করতে হবে, তাইলে নামের সাথে কি হবে? কাজের। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, যদি তাফসির এখানে আলোচনা হয়, তাফসির করা হয়, তাহলে নামের সাথে আমাদের কাজের কি থাকবে? একটা মিল থাকবে। আমরা কি তাফসির শুনতে চাই সবাই? কি বলেন? তাফসির আমরা শুনতে চাই? কোরআন থেকে আলোচনা শুনতে চাই সবাই আমরা? না কোরআনের ওয়াজ শুরু করলে আপনারা দৌড় দিবেন? কি বলেন? কোরআনকে রাইখে গিয়ে দৌড় দিবেন নাকি? সবাই শুনতে চান তো ইনশাল্লাহ? সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? তো হাত দেখাইতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আল কোরআনের আলো, আর সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। প্রিয় সদী, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে একটি সূরার তাফসির করব, যদি আল্লাহ তৌফিক দান করি। আপনারা যদি শুনেন, ইনশাল্লাহ আমি একটি সূরার তাফসির করব। আমরা একটু শেখার নিয়তে বসবো, জানার নিয়তে বসবো, কিছু জ্ঞান অর্জন করার নিয়তে বসবো। তাহলে এই একটা মাহফিল আপনার জীবনকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের মোট সূরা কয়টি? সবাই বলতে হবে, কয়টি বলেন? 114টি কি আছে? সূরা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সূরা হচ্ছে 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? সবাই বলতে হবে সূরাটার নাম কি? আবার বলি সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা কি? সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা 4টি। আয়াত কয়টি? 4টি। এই সূরাতে শব্দ রয়েছে 15টি। শব্দ আছে কয়টি? যেমন কুল একটি শব্দ, হুয়া একটি শব্দ, আল্লাহ এটা একটি শব্দ, আহাদ এটা একটা কি শব্দ। এরকম শব্দ রয়েছে কয়টি? 15টি। বলেন শব্দ রয়েছে কয়টি? অক্ষর, অক্ষর রয়েছে 47টি। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটি সূরা, সূরাতে 4টি বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, 15টি আপনার শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে, 47টি অক্ষর রয়েছে। এর নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আজকে এই সূরাটা সম্পর্কে জানতে চাই কি চাই না? এই সূরাটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা এটার ফজিলত জেনে আমরা এরপরে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চেয়ে তাবারক খেয়ে ইনশাল্লাহ গুনাহগুলি মাফ করিয়ে এরপরে আমরা বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সূরাতুল ইখলাসের এই সূরাটার আরো 20টা নাম আছে। কয়টা নাম? 20টা। একটা সূরার নাম আছে আরো কয়টা? আমরা বললাম কয়টা? একটা। আমরা বললাম কয়টা? নাম কি বলেন তো? ইখলাস। নাম কি? ইখলাস। এটার আরো নাম আছে কয়টা? 20টি নাম রয়েছে। যেমন এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসাস, ভিত্তির সূরা, ফাউন্ডেশন। ভিত্তি কিসের? ইমানের ফাউন্ডেশন, ইমানের পিলার হচ্ছে এই সূরা। সুবহানাল্লাহ। এই সূরার নাম রয়েছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ এক, এটার পরিচয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। একত্ববাদের পরিচয় জন্য সূরাতুত তাওহীদ বলা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নাজাত। সূরাতুন নাজাত। নাজাত মানে মুক্তি। নাজাত মানে কি? মুক্তির সূরা। বলেন কিসের সূরা? যে ব্যক্তি সূরার তাফসীর শুনবে, এই সূরা নিয়ে আলোচনা করবে, সূরার উপর আমল করবে, আল্লাহ পাক তাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নাম রয়েছে সূরাতুল মারিফাত। সূরাতুল মারিফাত মানে পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তার পরিচয় দিয়েছেন, এজন্য সূরার নাম সূরাতুল মারিফাত। সুবহানাল্লাহ বলেন। এরকম 20টি নাম রয়েছে, আমি 4-5টি বললাম। তবে যেহেতু প্রসিদ্ধ ইখলাস, কোরআনুল কারীমে লেখা আছে সূরাতুল ইখলাস, আমরা আজকে সূরাতুল ইখলাস নিয়ে আমরা ব্যাখ্যা করব, তাফসীর করব, বিশ্লেষণ করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলুন না আমিন। আপনারা কষ্ট পাবেন না তো নাকি?
আচ্ছা, সূরাতুল ইখলাস। আগে আসুন নামকরণের কারণ, এই সূরার নাম কেন সূরাতুল ইখলাস রাখা হয়েছে। ইখলাস শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে একনিষ্ঠতা, খাঁটি, নিখুঁত, কোনো কি নাই, খুঁত নাই, একেবারে একনিষ্ঠতার সাথে আমল করা। সূরাতুল ইখলাসকে কেন সূরাতুল ইখলাস বলা হয়? আল্লামা ইবনুল কাইয়িম তিনি বলেছেন যে মানুষ ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? এজন্য যেহেতু একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করে, সেই কারণে সূরাতুল ইখলাস, এই ইখলাসকে ইখলাস বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। এবার আমরা দেখি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইখলাসের কি পরিচয় দিয়েছেন। আমরা কোরআন থেকে আগে নেব, আল্লাহ ইখলাস কাকে বলেছেন আমরা জানবো, আল্লাহ কি বলেছেন ইখলাস সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة الله أكبر। আল্লাহ সূরাতুল ইখলাসের পরিচয় কোরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। দুনিয়ার মানুষদেরকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রাসূল, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজগতের প্রতিপালক যিনি আল্লাহ, সেই আল্লাহর জন্য আমার সবকিছু হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের মালিক কে? জোরে বলতে হবে, আমাদের জীবনের মালিক কে? জোরে বলতে হবে, আমাদের মরণের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? জোরে বলতে হবে, বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আরো ইখলাসের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনসানের 9 নম্বর আয়াতে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। একমাত্র যারা আল্লাহ পাকের জন্য খাবার খাওয়াবে, জিয়াফত করবে, মানুষকে মেহমানদারিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অত্যন্ত অনেক বেশি সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা আয়াতে কারিমার মধ্যে আমরা সূরাতুল ইখলাসের নামের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের ইবাদত করার নাম হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ বলি। এবার আসেন আমরা একজন দার্শনিক থেকে জানবো তিনি ইখলাস এর পরিচয় কিভাবে দিয়েছেন। আমরা নাম শুনেছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনি নাই? ইমাম গাজ্জালী, বলেন নাম কি? কষ্ট হচ্ছে না তো আপনাদের নাকি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার মসজিদের বারান্দায় দুপুরবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বলে। কি তেলাওয়াত করছেন? জোরে বলতে হবে, কি তেলাওয়াত করছেন? কোরআনুল কারীম। অনেকক্ষণ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তার অন্তরে ওয়াসওয়াসা আসলো, আহারে আমি এত বড় ইমাম, দুপুরবেলা কোরআন তেলাওয়াত করছি, মানুষ তো শুনতেছে না, মানুষ তো জানতেছে না যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, তাহলে তো আমার এই তেলাওয়াতের কোনো দাম রইল না। মানুষ যেন জানে অর্ধেক সময় তেলাওয়াত করার পরে বাকি অর্ধেক সময় তেলাওয়াত করেছে মানুষদেরকে শোনানোর জন্য। নাউজুবিল্লাহ বলে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে যুগে দেখলেন যেই ফেরেশতারা তার আমলনামায় লিখে, সেই ফেরেশতারা ইমাম গাজ্জালীর কোরআন তেলাওয়াতের আমলনামায় লিখতে শুরু করলো। ইমাম গাজ্জালী দেখতে পেল ঘুমের মধ্যে ফেরেশতারা ইমাম গাজ্জালীর অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব ইমাম গাজ্জালীর আমলনামায় দিল, বাকি অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব ফেরেশতারা ইমাম গাজ্জালীর আমলনামায় দেওয়া হলো না। ইমাম গাজ্জালী আবার স্বপ্নের যুগে ওই ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, ব্যাপার কি? আমি তো আরো বেশি তেলাওয়াত করেছি, বেশি আমি সময় তেলাওয়াত করেছি, অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় দেওয়া হলো, বাকি সময়ের তেলাওয়াত কেন দেওয়া হলো না? ওই ফেরেশতা এবার ইমাম গাজ্জালীকে বলে, ইমাম গাজ্জালী, এবার আপনি শুনেন, কেন আপনাকে বাকি সময়ের তেলাওয়াতের সওয়াব দেওয়া হলো না? ও ইমাম গাজ্জালী, আপনি অর্ধেক সময় তেলাওয়াত করেছেন একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে খাঁটি মনে নিখুঁতভাবে আল্লাহর জন্য তেলাওয়াত করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সে অর্ধেক সময়ের তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিলেন। বাকি অর্ধেক সময় তেলাওয়াত করেছেন মানুষদেরকে দেখানোর জন্য, এজন্য বাকি সময়ের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দেন নাই। সুবহানাল্লাহ। বোঝা গেল ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সওয়াব দিবেন। যদি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, সেই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন না। কি বলেন, দিবে? এই ইখলাসের সাথে আপনি আমল না করলে, আপনি এই ইখলাসের সাথে আমল না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমলনামার সওয়াব দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো ইখলাস। আমি শর্ট করে ব্যাখ্যা করব, অনেক বিস্তারিত বললে অনেক সময় পেরিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অল্প সময় এই সূরাটা সম্পর্কে জানব। এবার আসেন, এই সূরাটা নাজিল হয়েছে কখন, শানে নজুল কাকে বলে, এই সূরাটার সম্পর্কে সহিহ তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং হাকিম ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে। উবাই ইবনে কাব, মক্কার মুশরিকগণ সবাই মিলে নবীর কাছে গেল, গিয়ে বলো, মুহাম্মদ, তুমি যেই রবের নামাজের কথা বলো, যে রবের জিহাদের কথা বলো, যেই একত্ববাদ খোদার দাওয়াত দাও, আমরা জানতে চাই তোমার প্রতিপালক কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলে, যদি বলো না নাউজুবিল্লাহ। আমরা জানতে চাই তোমার প্রতিপালকের বংশধর কারা, তোমার প্রতিপালকের পরিচয় কি, আমাদেরকে একটু তুমি জানাইয়া দাও। নাউজুবিল্লাহ বলে। উবাই ইবনে কাব সহ মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা যখন আপনার আমার নবীকে এই প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করে দিলেন, ও আমার রাসূল, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক থেকে আরেকটি রিওয়ায়াত আসছে, খাইবারের ইহুদিগণ মহানবীর কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাকে নূর দ্বারা তৈরি করেছেন, ফেরেশতাকে নূর দ্বারা তৈরি করলেন, আদমকে মাটি দ্বারা তৈরি করলেন, ইবলিসকে আগুন দ্বারা তৈরি করলেন, আকাশকে ধূম্র ঝাল দ্বারা তৈরি করলেন, পানিকে ফেনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ফেনা দ্বারা, এই ফেনা দ্বারা ভূমিকে ফেনার মাধ্যমে সৃষ্টি করলেন। ও মুহাম্মদ, আমরা জানতে চাই তোমার রব, তোমার খোদা, তোমার একত্ববাদের যে খোদার কথা তুমি বলো, সেই খোদা কিসের সৃষ্টি তুমি আমাদেরকে জানাইয়া দাও। এই মক্কার এই খাইবারের ইহুদিরা যখন আপনার আমার নবীকে প্রশ্ন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল করে দিলেন এই সূরা। ও আমার হাবিব, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, সকলে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আমার যেই রবের কথা আমি বলি, যেই রবের আমি দাওয়াত দেই, যেই রবের আমি একত্ববাদের পরিচয় দেই, যেই রবের দ্বীনের পথে আমি তোমাদেরকে আহ্বান করি, এই রব হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একক, তার কোনো দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার মুখাপেক্ষী সবাই, তিনি কার মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ হলেন গোটা পৃথিবীর একচ্ছত্বমানী। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা, এই চারটা আয়াত সূরাতুল ইখলাস আল্লাহ পাক তখন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দিন, আল্লাহর পরিচয় বলে দিয়েছে আল্লাহ, সে হি ইজ আল্লাহ দা ওয়ান, আপনি বলে দিন আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ, আল্লাহ দা ইটারনাল, দা অ্যাবসোলিউট, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আমরা কিন্তু মুখাপেক্ষী, কি বলে আমরা মুখাপেক্ষী না? চাউল কিনতে বাজারে যাওয়া লাগে, হ্যাঁ, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ডাক্তারের মুখাপেক্ষী আমরা, হ্যাঁ, বিপদে পড়লে আপনার অমুকের কাছে যাওয়া লাগে, বিভিন্ন এই যে প্যান্ডেল করছি আমরা, প্যান্ডেলের জন্য প্যান্ডেলওয়ালার কাছে যাওয়া লাগছে, মাইক এখানে ফিট করা হয়েছে, মাইক ওলার কাছে যাওয়া লাগছে। আমরা সবাই মুখাপেক্ষী, আল্লাহ হলেন as-সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, আল্লাহ দা ইটারনাল, দা অ্যাবসোলিউট, তিনি কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্ম গ্রহণ করেন নাই। হি বিগেটস নট নর ইজ হি বিগোটেন, তিনি কারো হতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এন্ড দেয়ার ইজ ওয়ান ইকুইভ্যালেন্ট টু হিম, আল্লাহ পাকের সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহু আকবার। যদি বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন রাসূল আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কি বলেন তো? আল্লাহ কাকে বলে? হোয়াট ইজ গড? আল্লাহ কাকে বলে? আমরা তো সবাই বলি আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকি, আল্লাহর নাম আমরা নেই, ঠিক না? আল্লাহ কাকে বলে কেউ বলতে পারেন? আল্লাহর পরিচয় আমরা জানলাম না। আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার কি আছে কিনা বলেন? আমাদের জানা আছে কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, আচ্ছা। আল্লাহ কাকে বলে? এই আল্লাহ শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন, হুয়া আলামুন লিজাতিল ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমিউ লিজামিইল মাহামিদ ওয়া সিফাতিল কামাল আল মুনাজ্জাহ আনিন নুকসান ওয়াজ জাওয়াল। আল্লাহু আকবার বলেন। যদি বলুন আল্লাহু আকবার। হুয়া আলামুন লিজাতিল ওয়াজিবুল উজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব অবিসম্ভাব্য, আল্লাহ নষ্ট হবেন না, ধ্বংস হবেন না। যিনি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সে আল্লাহ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আর-রাহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, বিরাট বড় অট্টালিকা সব ধ্বংস হয়ে যাবে, সাগর নদী সব কিছু মিসমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন তিনির নাম কি? বলেন আল্লাহ। জোরে বলতে হবে তিনির নাম কি? জোরে বলেন তিনির নাম কি? আল্লাহ কি ধ্বংস হয়ে যাবেন? নষ্ট হয়ে যাবেন? আল্লাহ মরে যাবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। লিজাতিল ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব অবিসম্ভাব্য। আল মুস্তাজমিউ লিজামিইল মাহামিদ, যিনি হলেন সমস্ত প্রশংসার মালিক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা কার? মালিক কে? আল মুস্তাজমিউ লিজামিইল মাহামিদ, সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও সিফাতিল কামাল, পরিপূর্ণ গুণের অধিকারী হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল মুনাজ্জাহ আনিন নুকসান ও জাওয়াল, তিনি কমতি থেকে মুক্ত, নষ্ট হওয়া থেকে মুক্ত, যার মধ্যে গুণাগুলি আছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা এবার আল্লাহর পরিচয় আল্লাহর কোরআন থেকে আমরা নেই। আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন আল্লাহর পরিচয় দিতে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পারেন না আপনারা? আয়াতুল কুরসি পারেন না? বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি লা ইলাহা ইল্লা, এই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রা আসে না, আল্লাহর কোনো ঘুম আসে না। কি আল্লাহ ঘুমান নাকি? আল্লাহ এরকম করে ঝুলান নাকি আল্লাহ? নো, আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো তন্দ্রা যান না। যিনি তন্দ্রা যায় তাই তিনি আল্লাহ হতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ বলেন না। কি বলছে? কি বলছে? আল্লাহ তুমি কি? মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতাম। সবচেয়ে বেশি যেই নবী কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে, তিনি হলেন মূসা কালিমুল্লাহ। মূসা নবী একবার আমার আল্লাহর সাথে দেখা করতে গিয়ে, কথা বলতে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ক্লান্তি আসে না? তুমি কি তন্দ্রাচ্ছন্ন হও না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট উত্তরটা না দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, ও মূসা, তোমার এই উত্তরটা আমি ডাইরেক্ট দিলাম না। আজকে রাতের বেলা তুমি 2টা পানির বোতল নিবা, কাচের বোতল, 2টা বোতল নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা তুমি 2টা কাচের পানির বোতল নিবা, 2টা কাচের পানির বোতল নিয়ে তুমি রাতের বেলা দাঁড়িয়ে থাকবা। মূসা নবী রাতের বেলা যখন হলো, রাত্রি যখন হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা কাচের বোতল নিয়ে দাঁড়ানো। আল্লাহু আকবার। কিসের বোতল? জোরে বলতে হবে, কিসের বোতল? কাচের বোতল নিয়ে দাঁড়ানো। রাত্রি যখন গভীর হতে লাগলো, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, মূসা নবীর চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেলেন, যখন তিনি ঘুমিয়ে পড়লেন, আস্তে করে কাচের বোতল 2টা হাত থেকে পড়ে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মূসা, ও মূসা, তুমি 2টা কাচের বোতল হাতে নিয়েছিলা, যখন তোমার চোখে তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেল, তোমার চোখে যখন ঘুম চলে আসলো, সঙ্গে সঙ্গে তোমার 2টা বোতল নিচের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে 2টা বোতল তছনছ হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। ও মূসা, ও মূসা, যদি আমি আল্লাহ তাআলা ঘুমাইতাম, আমি আল্লাহর তন্দ্রা আসতো, তাহলে গোটা আসমান জমিন লৌহ কলম এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কোনো কিছু আর অস্তিত্ব থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাআখুযুহুম সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার চোখে ঘুম আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আল্লাহর পরিচয় নিজে আরো দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ। কুল, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা বিশ্ব জাহানের মালিক যিনি, গোটা বিশ্বের রাজত্ব যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই গোটা জাহানের রাজত্ব কার?
এই গোটা পৃথিবীর বাদশাকে বলেন, গোটা পৃথিবীর মালিককে বলেন। ডক্টর ইউনূস গোটা বাংলাদেশের মালিক না? কি বলেন মালিক? কদিন পরে কি গদি শেষ থাকবো নাকি? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মালিক না? 4-5 বছর পরেই কি ডোনাল্ড ট্রাম্পের গদি শেষ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি এমন? আল্লাহ কি গদি চলে যাইব? কি বলেন, যাইব না? আল্লাহ বলেন ওলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হলাম আল্লাহ যিনি হলেন মালিকাল মুলক, গোটা মুলুকের মালিক, বাদশা, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার থেকে ছিনিয়ে নেওয়া দরকার আমি আল্লাহ তার থেকে আমি ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেই। যিনি এই কাজটা করেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ এই চেয়ারে বসাই কে, আবার চেয়ার থেকে নামাই কে, এই কাজটা যিনি করেন তিনি হলেন রব, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহকে তো আমরা চিনলাম না। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের বিতর্ক হয়। বিতর্ক হয়, কি হয়? বিতর্ক অনুষ্ঠান আছে না? বিতর্ক হয়। নমরুদ বলে আমি রব, আমি আল্লাহ। ইব্রাহিম বলে না, তুমি কি না আল্লাহ? যদি বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আল্লাহ, আমার আল্লাহ তুমি না। নমরুদ বলে আমি আল্লাহ। ইব্রাহিম বলে না না না, তুমি আমার আল্লাহ হতে পারো না। সুবহানাল্লাহ। এই বিতর্কটা আল্লাহ কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। সুবহানাল্লাহ। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ হলেন তিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষদেরকে জীবন দেন আবার মানুষদেরকে মরণ দেন, তিনি হলেন আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ও ইব্রাহিম ঠিক আছে, তুমি বলতেছো যে যিনি তোমাদেরকে জীবন দেন আবার মৃত্যু দান করেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে নমরুদ বলে ও ইব্রাহিম, আমিও মানুষকে জীবন দিতে পারি আবার মরণ দিতে পারি। নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিভাবে? ইব্রাহিম তুমি দেখো, দুইজন জেলের মধ্যে আসামি। কয়জন? দুইজন জেলের মধ্যে আসামি, দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া, ফাঁসির রায় হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এনে একজনকে বলেন তুমি খালাস, তুমি মুক্ত। কি বললেন? তুমি খালাস, তুমি মুক্ত, তোমাকে মৃত্যুদণ্ড আমি দেব না। ইব্রাহিমকে বললেন ইব্রাহিম দেখো, আমি এই ব্যক্তিটার মরণ ছিল, আমি মরণ থেকে বাঁচাইয়া দিছি, মানে হায়াত দিছি। নাউজুবিল্লাহ। কোন মরণ থেকে বাঁচাইয়া কি দিছে? হায়াত দিছি। আবার সঙ্গে সঙ্গে যার মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, নমরুদ বলল জেলখানার সেই জল্লাদকে বলল, জল্লাদ এই মুহূর্তে তুমি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। সাথে সাথে ওই লোকটারে নমরুদের অনুমতিতে জল্লাদ মৃত্যুদণ্ড দিয়ে দিল। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলল ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইয়া, আরেকজনকে আমি মৃত্যু দিলাম, তাহলে তোমার কথা অনুযায়ী আমি জীবনও দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। এটা কি হয়েছে নাকি? হয়েছে? এটা মোটা মাথা। কি মাথা? মোটা মাথা বুঝেন না? কি মাথা? মোটা মাথার গল্প জানেন না আপনারা? এক লোক শ্বশুর বাড়িতে গেছে। কোথায় গেছে? কি আপনার শ্বশুর বাড়ি নাই নাকি? জান না নাকি? বয়সটা হয়ে গেছে আর জান না নাকি? কি কন? জানতো সবাই নাকি? যারা নতুন নতুন বিয়ে করছে আমরা সবাই বেশি বেশি কি শ্বশুর বাড়িতে যাওয়া আসা করি। এক লোক বিয়ে করার পরে সে শ্বশুর বাড়িতে গেছে। কোন বাড়িতে? আরে কথা কন না, কোন বাড়িতে? শ্বশুর বাড়ির কথা বলে একটু হাসি উঠে, কি কোন উঠে না? মনে একটু আনন্দও কি জাগে। এই শ্বশুর বাড়িতে গেছে নতুন জামাই। জামাই যখন শ্বশুর বাড়িতে গেল, যাওয়ার পরে দেখলো কি আপনার শাশুড়ি
তার দাঁতের অবস্থা এত খারাপ, দাঁতের মধ্যে এত দুর্গন্ধ এবং ময়লা, মনে হয় কয়েকদিন ধরে ব্রাশ করে না, দাঁত মাজে না। নাউজুবিল্লাহ। কোন নতুন জামাই মানুষ, এখন যদি শাশুড়ি বলে যে জামাই আপনার মুখটা পরিষ্কার করে আইন, বা বলে দাঁত ব্রাশ করে আসেন, যারা জামাই কী ভাইব? লজ্জা পাইব। মহিলা ছিল চালাক মহিলা। কি মহিলা? অনেক সময় দেখবেন মহিলারা বেড়াই থেকে বেরিয়ে চালাক থাকে না অনেক সময় মহিলা, কৌশল কইরা জামাইরে শরম না দিয়া, হ্যাঁ, বলো জামাই এক কাজ করেন, বাজারে নতুন নতুন কুইশার উঠছে গেন্ডারি রসালু গেন্ডারি, আপনি একটা গেন্ডারি সাবাইয়া খাই আইয়েন, শরীরে শক্তি হইব, ক্লান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে গেন্ডারি খাইতে কইছে, গেন্ডারি খাইলে কি হইব? দাঁতরা বুঝেন নাই কথাটা আপনার। গেন্ডারি খেলে দাঁত কি হবে? পরিষ্কার হয়। দেখবেন খাইয়ে দেবেন, দাঁত একবার ক্লিন হয়ে যা, পরিষ্কার হয়ে যা। শাশুড়ি হেকমত খাড়াইয়া, বুদ্ধি খাড়াইয়া কি বললো? জামাই একটু বাজারে যান, নতুন গেন্ডারি হইছে বাজারে, খুব রসালো গেন্ডারি, খাইলে একটু শরীরটা একটু তাজা হবে, ক্লান্তি দূর হবে, একটা গেন্ডারি খাইয়ে আইন। সুবহানাল্লাহ। কোন জামাই গেছে বাজারে, শাশুড়ি বলছে, গিয়ে সে আপনার সুন্দর করে একটা গেন্ডারি কিনছে, কিন্না চুলেয়া সুন্দর করে গেন্ডারি খাইছে, আর দাঁত চকচক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন যেরকম না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে হাইটে আসতে আসতে শ্বশুর বাড়ির সামনে দেখে একবারে গাছের একবারে পাকা বেল নিয়ে বই রয়েছি। কি বেল? পাকা বেল আছে না, বেল। গ্রানটা কি ভালো নি? গ্রানটা তো অনেক খুব সুন্দর। জামাই এই কাঁচা পাকনা আর এই পাকা বেল দেখিয়া লোবা সামলাইতে, এই বেল কত? বেল দাও আমাকে একটা। এই বেল লইয়া বেল ভাঙ্গিয়া আবার করছে কি জামাই, এই দাঁত দিয়া বেল খাইছে। দাঁত দিয়ে কি খাইছে? বেল। কি আডা না? আডা কিনা বেল? এই বেল খাইলে দাঁতের অবস্থা কি হয়? আরো খারাপ হয় না? কথাটা বুঝেন না মনে আপনারা? বেল খেলে দাঁতের অবস্থা কি হয়? আরো 12টা বাজে। এই মুডা মাথা জামাই তো বুঝে নাই গেন্ডারি খাওয়ার জন্য কেন বলছে, দাঁত পরিষ্কার হওয়ার জন্য। আসে রাস্তার মধ্যে আয়া, এই পরিষ্কার করে আয়া একটা বেল খাইছে, দাঁতের অবস্থা আরো 13টা বাজে গেছে। নাউজুবিল। জামাইয়ের কি মাথা? মুডা মাথা। জামাইয়ের বুঝে নাই, কিন্তু শাশুড়ি চিকন মাথা। এই নমরুদের মুডা মাথা। নমরুদ কইতেছে কি, যে আমি জেলখানা থেকে 2জন ফাঁসির আসামিরে একজনকে খালাস দিয়ে দিলাম, অর্থাৎ তার জীবন দিলাম, আরেকজনকে আমি মরণ দিলাম, মানে তার জীবন দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। বলুন নমরুদ কি মাথা বলেন? আরে কন্যা কি মাথা? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভাবলেন না নমরুদকে এইভাবে শায়েস্তা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, ঠিক আছে আমি মানলাম, তর্কের খাতিরে মানলাম তুমি জীবন দিতে পারো, আবার মরণ দিতে পারো। ও নমরুদ, তোমাকে আমি খোদা তখন মানবো, তোমাকে আমি আল্লাহ তখন বলবো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, যদি তুমি আকাশের ওই সূর্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিগন্তে উদিত করেন, যদি তুমি আকাশের সেই সূর্যটাকে আগামীকালকে পূর্ব দিগন্তে না উঠাইয়া পশ্চিম দিগন্তে উঠাইতে পারো, তাহলে আমি তোমারে খোদা হিসাবে মেনে নিতে আমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। পারবো নি? এবার পারবো নি? বেড়া মাইনকা সিবাত পড়ে গেছে। কি সিবাত? নমরুদ আর এই সূর্য দ্বার কি করতে পারবো না, পূর্ব দিগন্তে না উঠাইয়া পশ্চিম দিগন্তে উঠাইতে পারবে না। আল্লাহ পাক বললেন, ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এইভাবে কাফের পরাস্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে নিয়ে বিতর্কের মধ্যে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তিনি যিনি সূর্যকে পূর্ব দিগন্তে ওঠান আবার পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় নিজে কোরআনে আরো দিলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আমি আল্লাহ যিনি মানুষদেরকে হাসান আবার মানুষদেরকে কাঁদান। সুবহানাল্লাহ। কাঁদানের মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? হাসানের মালিক কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে।
إلا الله সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে لا إله إلا الله ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ও আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আমি যিনি মানুষদেরকে হাসান এবং কাদান তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি হলেন আল্লাহ যিনি মানুষদেরকে জীবন দান করেন এবং মানুষদেরকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন আল্লাহর পরিচয় কোরআনে ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আমি আল্লাহ যিনি মানুষদেরকে ধনী বানায় আবার মানুষদেরকে গরিব বানায়। সুবহানাল্লাহ। গরিব বানানোর মালিককে, জোরে বলতে হবে ধনী বানানোর মালিককে। টাকা পয়সা দেখে আবার টাকা পয়সা নেকে, এই কাজটা যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কুল হু আল্লাহ, এই আল্লাহ শব্দের তাফসীর একটু সামান্য করলাম, কষ্ট হয়েছে না তো আপনাদের নাকি? প্রিয় হাজিরিন, অনেক কথা, এবার আসেন আমরা এই সূরাটার ফজিলত নিয়ে কয়েকটা কথা বলবো আমরা। হাদিসটা আসছে আপনার এই সূরার সম্পর্কে একটা চমৎকার হাদিস রয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। এই হাদিসটা আমরা শুনতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? সহিহ বুখারীর হাদিস, অত্যন্ত চমৎকার একটা হাদিস এই সূরা সম্পর্কে আসছে। একবার কুবাবাসীরা নবীর কাছে গেল, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের একজন ইমাম দেন। সুবহানাল্লাহ। কি দেন? কি দেন? জোরে বলতে হবে কি দেন? কুবাবাসীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের যে কুবা একটা মসজিদ তৈরি করা হয়েছে মদিনা থেকে 320 কিলোমিটার দূরে কুবা নগরী, এই কুবা নগরীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। কুবাবাসীরা মদিনায় গিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের মসজিদের একজন ইমামের দরকার, ভালো দেখে একজন আমাদেরকে ইমাম সাহেব নিয়োগ দেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে আসার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীকে দিলেন, অত্যন্ত ভালো সাহাবী, অত্যন্ত নরম ভদ্র পরহেজগার আল্লাহওয়ালা সাহাবী। কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদিন কুবাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীকে দিলেন, যে আনসারী সাহাবী কুবা মসজিদের ইমামতির জন্য নিযুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী? আনসারী সাহাবীকে দিলেন। আনসারী সাহাবী এবার কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সাথে সাথে অন্যান্য সূরাও তেলাওয়াত করে, আবার প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করে। আল্লাহু আকবার। জোরে বলতে হবে কোন সূরা তেলাওয়াত করে? জোরে বলতে হবে কোন সূরা তেলাওয়াত করে? সূরা ইখলাস তেলাওয়াত করে। অনেক দিন এভাবে চলে গেল, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তেলাওয়াত করে। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। ফাকাল্লামাহু আসহাবুহু, হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম সমালোচনা করতে লাগলো, কেমন ইমাম নবী আমাদেরকে দিলেন, যেই ইমাম প্রতি রাকাতে রাকাতে কোন সূরা জানি পড়ে?
বলেন কোন সূরা পড়ে? সূরাতুল ইখলাস পড়ে। এত একটা ছোট্ট একটা সূরা, এত বড় ইমাম আল্লাহ রাসূল আমাদেরকে দিল, অথচ প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন। ফাকাল্লামাহু আসহাবুহু, সাহাবায়ে কেরাম কথাবার্তা বলতে লাগলেন, সমালোচনার ঝড় তুলে ফেললেন। কেমন সাহাবী, প্রতি রাকাতেই কি পড়ে? সূরা ইখলাস তেলাওয়াত করে। মসজিদ কমিটি এবার মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসার পরে মসজিদ কমিটি এবার ইমাম সাহেবকে ডাক দিলেন। ইমাম সাহেবকে ডাক দেওয়ার পরে বলেন, হুজুর, অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে আমরা আপনাকে জানতে চাই, আপনি কেন প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজটা পড়ান? সুবহানাল্লাহ। কোন সূরা দিয়ে পড়া? কথা কন না, কোন সূরা? সূরাতুল ইখলাস দিয়ে কেন আপনি প্রতি রাকাতে নামাজটা পড়েন? হুজুর, আদবের সাথে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি যে প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে মানুষেরা, পাবলিকেরা সমালোচনা করে, এত বড় ইমাম রাসূল দিয়েছেন, এত বড় ইমাম আমাদের জন্য দিয়েছেন। এই ইমাম কে? ইমাম কেমন ইমাম? অন্যান্য কেরাত বুঝি পারে না, অন্যান্য সূরা বুঝি পারে না, এই ইমাম কেন প্রতি রাকাতে রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে? হুজুর, আমরা বলতে চাই, আজ থেকে, আগামীকাল থেকে আপনি দয়া করে সূরাতুল ইখলাস তেলাওয়াত বাদ দিয়ে অন্য সূরা দিয়ে আপনি নামাজটা পড়াইলে আমাদের জন্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি নির্বাচিত ইমাম আনসারী সাহাবী বললেন, ও মসজিদ কমিটি ভাইয়েরা আমার, আপনারা শুনে রাখেন, মা আনা বিতারিকিহা ওয়া ইন কারিহতুম তারাকতুকুম। ও আমার মসজিদ কমিটি ভাইয়েরা, আমি এই সূরাকে বলতে পারবো না, এই সূরা ছাড়া আমি নামাজও পড়তে পারবো না। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, যদি আপনারা অপছন্দ করেন তাহলে আমি ইমামতি ছাড়তে রাজি আছি, কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত ছাড়তে আমি রাজি না। সুবহানাল্লাহ। মসজিদ কমিটি এবার পরামর্শ করতে লাগলো, কি করা যায়? নবী তো ইমামটা নিযুক্ত দিয়েছে, আমরা বাদ দিতে পারি? নবীর পরামর্শ ছাড়া আমরা বাদ দিতে পারি না। এবার মসজিদ কমিটি বলল, ঠিক আছে হুজুর, আল্লাহর নবী, প্যারা নবী যেহেতু আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত দিয়েছেন, ঠিক আছে হুজুর, দয়া করে আপনার মতো আপনি পড়ান, অসুবিধা নাই। যখন মদিনা আমরা যাব, নবীর কাছে আমরা বিষয়টা ফাইসালা করে নেব। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ইমামদের কোনো কিছু হইলে পাবলিক মুত্তের ফানিল না, ইমাম সাহেবের ভুল ধরে, কি কোন আছে না নাই? আছে না নাই? মুত্তের ফানি ঠিক মতো না, গন্ধে কাছে যাওয়ান জানা, হেও তো ইমাম সাহেবের এই দোষ, ইমাম সাহেবের এই দোষ। নাউজুবিল্লাহ। কোন সাবধান করে দিলাম, যদি প্রকৃত ইমাম হয়, নবীর ওয়ারিস হয়, এই ইমামদের সাথে বেয়াদবি করার মতো দুঃসাহস দেখাবেন না, দেখাবেন না, দেখাবেন না। ইমাম মানে নেতা, যার পিছনে একতেদা করেন, নামাজ পড়েন, যার পিছনে আপনি নামাজ পড়ে আপনার আল্লাহকে পান, যাকে আপনি ইমাম হিসেবে নিয়েছেন, সেই ইমামের সমালোচনা করতে হলে তার মধ্যে যোগ্য হওয়া লাগবে, গঠনমূলক সমালোচনা করতে হবে। অযথা রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে শ্বাসচলে বসে মুতের পানি লন না, প্রস্রাব করলে প্রস্রাবের ঢিলা কলুপ ব্যবহার করেন না, সেবারও ইমামের ভুল ধরতে যায়। ঠিক কিনা বলেন? আমাদের জাহালত কবে দূর হবে? ইমামদের সম্মান কবে আমরা দিব? যে সমাজ ইমামের সম্মান দিতে জানে না, যে এলাকা ইমামের সম্মান দিতে জানে না, যেই রাষ্ট্র ইমামের সম্মান দিতে জানে না, সেই এলাকা, সেই মহল্লা, সেই রাষ্ট্র কোনোদিন আল্লাহর রহমত পাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক দিন কেটে গেল। মসজিদের কুবার ইমাম তার মতোই তিনি নামাজ পড়াতে লাগলেন সূরা ইখলাস দিয়ে। সুবহানাল্লাহ বলুন, যদি বলুন না সুবহানাল্লাহ। কয়েকদিন পরে মসজিদ কমিটি মদিনায় চলে গেল, নবীর দরবারে। কার দরবারে? জোরে জোরে, কার দরবারে? নবীর দরবারে। জোরে জোরে, কার দরবারে? মসজিদ কমিটি চলে গেল নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বেয়াদবি ক্ষমা করবেন,
বিনয়ের সাথে আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে বিষয়টা আপনার সাথে আমরা কথা বলবো। আল্লাহু আকবার। নবীর সাথে কথা বলতে হবে আদব দিয়া, ইমামের সাথেও কথা বলতে হবে আদব দিয়া, আলেমদের কাছেও কথা বলতে হবে আদব দিয়া। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? মসজিদের কুবার কমিটিরা নবীর দরবারে হাজির হয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে ইমাম দিয়েছিলেন আনসারী সাহাবী, ইমাম অত্যন্ত ভালো ইমাম, অত্যন্ত বুজুর্গ ইমাম, তাকওয়াবান ইমাম, মুত্তাকি ইমাম, অত্যন্ত নরম, অত্যন্ত ভদ্র, আমাদের কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র সমস্যা, সেই সমস্যাটা হলো প্রতি রাকাতে আপনার ইমাম সাহেব সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বিচার গেল কার কাছে? নবীজির কাছে। জোরে কোন কার কাছে? নবীজির কাছে। নবীর কাছে বিচার চলে গেল। নবী আমার ওই আনসারী সাহাবী ইমামকে ডাক দিলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরে, আসো এদিকে আসো, তোমার ইমামতি করতে আমি দিলাম, কেন আজকে আমার নবীর দরবারে তোমার নামে এই কথাটা আসলো? কেন তুমি প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজটা পড়ে একটু আমাকে ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিল, চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে টপ 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 করে সাহাবীর চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি পর্যন্ত চোখের পানি চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই অন্য সূরা পড়তে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুহা, ও আমার রাসূল, এই সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি। সূরা ইখলাস যখন আমি তেলাওয়াত করি, আল্লাহর সাথে আমার কানেকশন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল আমার, সূরা ইখলাসটা যদি আমি নামাজটা পড়ি, আমার আল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়, দিদার শুরু হয়ে যায়, নামাজে কানেকশন তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্য আমি প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, ও আমার প্রাণের সাহাবী, তুমি জেনে রাখো, যেহেতু তুমি সূরা ইখলাসকে বড় ভালোবাসো, মহব্বত করো, এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে এই সূরা ইখলাস তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আবু দাউদ শরীফের হাদিস। আবি সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত। ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি জারান ইয়াকুমুল লাইলা লা ইয়াকরাউ ইল্লা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার নবী, ও আমার নবী, আপনার কাছে একটা অভিযোগ, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার পাশে আরেকজন ভাই, সেও তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমি দেখতে পাই আমার পাশে যে ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতি রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজটা পড়ে, আমার মনে হয় এটা কম হয়ে যায়। কাআন্নাহু ইউকাল্লিলুহা। فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لا تعدل ثلث القرآن। الله أكبر। সাহাবী এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার সাহাবী, ও আমার সাহাবী, তুমি কি জানো না, যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে সঙ্গে সঙ্গে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। ইন্নাহা লা তা'দিলু সুলুসুল কোরআন,
3বার সূরা পাঠ করা মানে হচ্ছে এক খতম কোরআন হয়ে যাওয়া, সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে সওয়াবটা বেশি হয়, সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন সোনাকান্দা দরবারে যখন আমরা যাই তখন মাহফিলের পরে বলে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে আপনারা 2 রাকাত করে 6 রাকাত কিসের নামাজ পড়বেন? জোরে কিসের নামাজ? আওয়াবিনের নামাজ পড়বেন। একবার সূরা ফাতিহা দিয়া, 3বার সূরা ইখলাস দিয়া, কুল হুয়াল্লাহ দিয়া, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের প্রেক্ষাপটে একটি চমৎকার মনোমুগ্ধকর ঐতিহাসিক একটি ঘটনা রয়েছে। বলবো কি বলবো না? জোরে কোন বলবো কি বলবো না? কষ্ট হচ্ছে না তো আপনাদের নাকি? হ্যাঁ, চমৎকার ঘটনা রয়েছে। নবীজির প্রিয় কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। নবীজির মেয়ের নাম কি? সবাই বলেন না তো, নাম কি? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি নবীজি এই মেয়েটাকে বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করতেন, মায়া করতেন, মহব্বত করতেন। নবীর দুঃখের সাথী ছিল ফাতেমা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হয়ে গেলেন, ফাতেমার জন্য নবীজির প্রিয় কন্যার জন্য বিবাহের জন্য সবাই প্রস্তাব দিতে লাগলো। আরবের বড় বড় নেতারা, নবীর বড় বড় সাহাবীরা ফাতেমাকে বিয়ে করার জন্য সবাই প্রস্তাব দিল। নবীজি হাও বলে না, নাও বলে না, সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি হাও বলে না, কেন বলে না? ফাতেমার মতামত না নিয়ে নবীজি কিছু বলে না। যেই সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বিবাহের প্রস্তাব নিয়ে আসে, নবীজি হাও বলে না, নাও বলে না। অনেক সাহাবীর প্রস্তাব আসলো, যেহেতু নবীর মেয়ে, ঠিক কিনা বলেন? জোরে কন্যা ঠিক কিনা বলেন? নবীর মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলো, অনেক প্রস্তাব আসলো। একবার আলীকে একজন সাহাবী বলল, আলী, সবাই নবীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দে, তুমি কেন দাও না? তুমি কি একবার নবীর কাছে গিয়ে বিবাহের প্রস্তাব তুমি দিতে পারো না? দেখো না তোমার কাছে নিয়ে ফাতেমারে বিয়া দিয়া দে, সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই, নবীজির কাছে আমি কেমনে যাব? আমি কেমনে এই কথা বলবো? আমার তো শরম লাগে, লজ্জা লাগে, যার কারণে আমি নবীর কাছে গিয়ে ফাতেমাকে বিবাহের কথা বলতে পারি না, সুবহানাল্লাহ। সাহাবী আবার বলল, আমার ভাই আলী, যাও, সাহস করে যাও, নবীর কাছে গিয়ে তুমি ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। আল্লাহু আকবার। সাহাবীর কথা শুনে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি এবার চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বিবাহের কথা বলবেন। কিন্তু এত লজ্জা পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জার কারণে ফাতেমার কাছে বিবাহের প্রস্তাব নবীর কাছে দিতে পারলো না, সুবহানাল্লাহ। নবী বলতেছে, বলো না আলী, কি লেগেছে, কও না। কিন্তু আলী কি আর জবানে সাহসে কইল না। কেমনে এই কথা নবীর জোর, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই, এই কথা বলার সাহস আলীর হচ্ছে না। আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন আলী ফাতেমাকে বিবাহ করতে চাই। তখন ফাতেমাকে বলল যে, ফাতেমা, তোমাকে আলী বিবাহ করতে চাও, অনেক মানুষ তো আসছে, অনেক সাহাবী আসছে, তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি হাও করি নাই, নাও করি নাই। এখন আলী এসে যদি আলীরও বইলা দেয় যে ঠিক আছে তোমার সাথে বিবাহ দিব, অন্যান্য সাহাবীরা তারা মনে কষ্ট পাবে, কে আমরা কি দোষ করলাম, আমরা আগে প্রস্তাব দিছি ফাতেমারে বিবাহ করার জন্য, নবী আমরা দেখছে না, আমরা কাছে দিছে না, কিন্তু আলীর কাছে দিয়ে দিছি। এই একটা কথা কি মানুষে বলতে পারে। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কৌশল করলেন, ঠিক আছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেব, যারা বিবাহ করতে চাও এই টাইমে তোমরা মসজিদে মধ্যে চলে আসো, সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বিবাহের প্রস্তাব দিয়ে সবাই খুশি, কার কাছে জানি ফাতেমাকে বিবাহ দিয়ে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা চলে আসলো নবীর দরবারে, নবীর দরবারে চলে আসলো সাহাবীরা, সবাই মনের মধ্যে আশা নবীর মেয়ে ফাতেমারে বিবাহ করবে, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ার কথা শুনলে কান্না মনের মধ্যে আনন্দ হয়ে আয়ে কি কন, যদি জানা আমরা দাঁড়িয়ে টেটে ভাগ্য হয়ে গেছে, যদি কই যে চাচা
একটা বিবাহ করা এমনি দেখবেন হেবারও কি দিব একটা হাসি দিব, ঠিক নি? কি কন? বিয়ার কথা হলে বুড়া বেড়াতে কি হয়ে জায়গা জন হয়ে জায়গা। আল্লাহু আকবার বলেন। রাগ করছেন কি বাবা আমার? না না, রাগ না, এটা আল্লাহ তাআলার একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। বিবাহের কথা বললে সবার মন কি হয়? আনন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সবাই চলে আসলো নবীর দরবারে বিবাহ করার জন্য ফাতেমাকে। সবার মনের মধ্যে আশা, আমার কাছে মনে হয় ফাতেমাকে বিবাহ দিবে। সবাই আশা জমায়েত হলো, একত্রিত হলো নবীর দরবারে। নবী আবার ঘোষণা দিল, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমার জন্য অনেক প্রস্তাব তোমরা দিয়েছ, আজকে আমি সমাধান করতে চাই। আজকে তোমাদের পরীক্ষা আমি নেব। এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হয়ে যাবে, পাশ হয়ে যাবে, তার সাথে আমি নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে এবার বললো, আমার সাহাবীরা, তোমরা যারা এখানে এসেছ, এক খতম কোরআন যে ব্যক্তি আগে করতে পারবা, কোরআন শরীফ এক খতম করতে পারবা, ওই ব্যক্তির সাথে আমার নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। স্টপ। নবী ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমার জামাই সে হবে যে সবার আগে এক খতম কোরআন দিতে পারবে। সুবহানাল্লাহ। সবাই যখন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় লেগে গেল, সবাই তাড়াহুড়ো করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়ছি? তিনবার। জোরে কোন কয়বার? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনবার পাঠ করে বইয়ে রইছে। সুবহানাল্লাহ কোন? তিনবার পাঠ করে বইয়ে রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনবার পাঠ করে বসে রয়েছে। সবাই তাড়াতাড়ি কোরআন পড়তেছে। কোন সময় সবার আগে কে জানি কোরআনে খতম দিয়ে দেয়। আল্লাহু আকবার। সবাই যখন কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত, আলী আস্তে আস্তে তিনবার সহি শুদ্ধ করে সূরা ইখলাস পাঠ করে বসে আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার আলীর কাছে আসলো, বলল, ব্যাপার কি আলী? সবাই কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত, কোরআন খতম নিয়ে ব্যস্ত, তুমি কেন একা একা বসে রয়েছো? তোমার কি এক খতম কোরআন হয়ে গেছে? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক খতম কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে হয়ে গেল? আলী দলিল দিল, আপনি বলেছেন ইন্নাহা লা তা'দিলু সুলুসুল কোরআন, যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআনের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী আপনার কথা সত্য মিথ্যা না, এজন্য আমি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে এইভাবে আমি এখানে বসে রয়েছি। সুবহানাল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। নবীজি এবার কইছে, স্টপ, আমার জামাই পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার জামাই পেয়ে গেছি। কে? সবাই তো হবাক। হ্যাঁ, কে আমার? কে জামাই হয়ে গেল? আমরা কোরআন শরীফ পড়া শুরু না করলাম, কে খতম করে ফেললো? নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আলী আজকে এই প্রতিযোগিতায় বিজয় লাভ করেছে। এক খতম কোরআন সে দিয়েছে, অর্থাৎ তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করেছে। আমি নবী বলেছিলাম, ইন্নাহা লা তা'দিলু সুলুসুল কোরআন, যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, এক খতম তেলাওয়াতের সওয়াব, খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবে। সেই হাদিসকে কেন্দ্র করে আলী তিনবার সূরা ইখলাস পড়েছে। তোমরা এটা বুঝতে পারো নাই, আজকে বিজয় হয়েছে আলী, আজকে বিবাহের মালা আলীর গায়ে পড়বে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله لا إله إلا الله লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবা জিন আমার বন্ধুরা আমার আহমদ শরীফের একটি হাদিস 7669 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ফাকালা ওয়াজাবাত قالوا يا رسول الله ما وجبت قال وجبت له الجنة سبحان الله জোরে বলুন না সুবহানাল্লাহ سبحان الله আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত নবীজি একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলেন سبحان الله কোন সূরা বলেন কোন সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে বারান্দায় বইয়া কোথায় বইসা বারান্দায় বইসা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বারান্দায় বসে নবীর সাহাবী এই সূরা তেলাওয়াত করতেছে আবু হুরায়রা বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় নবী সামিআ তিনি শুনেছেন রাজুলান একজন ব্যক্তি ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ একজন ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করতেছে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে সাহাবীরা বললেন নবীজি বললেন ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ওয়াজাবাত ওগো নবী আমার আপনি জানায়া দেন কি ওয়াজিব হয়ে গেল কি আবশ্যক হয়ে গেল নবী সাহাবীদেরকে বলেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো ক্বালা ওয়াজাবাত লাহুল জান্নাহ যে ব্যক্তি মসজিদে নববীর বারান্দায় বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে ভালোবাসতেছে মহব্বত করতেছে মায়া দিয়া তেলাওয়াত করতেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন যদি বলুন না সুবহানাল্লাহ যে ভাইরা আমার বন্ধুরা আমার যদি আমরা সূরা ইখলাসকে মহব্বত করতে পারি সূরা ইখলাসকে সহিভাবে পাঠ করতে পারি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি মহব্বত নিয়ে পাঠ করতে পারি তাহলে আমাদের অবস্থান হবে কোথায় জান্নাত জোরে বলতে হবে কোথায় আমাদের অবস্থান হবে কোথায় হাদিস সাক্ষী রয়েছে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বতের নিয়তে সহি করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে নবীজির হাদিস প্রমাণ করে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন সুবহানাল্লাহ আমরা কি সূরা ইখলাস পাঠ করতে চাই কি চাই না আমরা কি আমল করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কে কে চান দু হাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালা নারায়ে রিসালা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যা তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ বাবা জিনা আমার বন্ধুরা আমার সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরা তেলাওয়াত করলে ঘরে শান্তি আসে সুবহানাল্লাহ কোন কি আসে শান্তি আসে এমন একটি সূরা যে সূরা আপনি 50 বার তেলাওয়াত করলে নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলে দিয়েছেন দারিমি শরীফের হাদিসে বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কতবার জোরে জোরে কতবার আরো জোরে কতবার
50 বার তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই ব্যক্তির 50 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন দাম আছে না নাই সূরা ইখলাসের? আছে। কম না বেশি? বেশি। জোরে না কম না বেশি? আবার আরেক হাদিসে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন কোন ব্যক্তি যদি 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কতবার? 1000 জোরে কতবার? 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে একটা আশা নিয়ে তেলাওয়াত করছে, আমি বিদেশে যাব, আমার ছেলেটা যেন আলেম হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যখন এই ইউনিভার্সিটিতে টিকে, আমার ছেলে যেন বিপদ থেকে মুক্ত হয়, আমার ছেলে যেন খারাপ নেশা বাদ দিয়া দে, আমার ছেলে যেন সৎ পথে চলে, আমার ছেলের যে অসুস্থতা আছে আল্লাহ যেন শেফা দান করে দে, এইরকম একটা নিয়তে 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে যদি আল্লাহ পাকের কাছে দু হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ এই বিপদের কারণে আমি এই সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে এই 1000 বার পাঠ করার কারণে যেই দোয়াটা করবে, যেই আশা নিয়ে পড়বে, আল্লাহ পাক সেই আশাটা তার কবুল করে নেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরে কিতাবের মধ্যে আসছে কবরস্থানে যদি আপনি আব্বার জন্য আম্মার জন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, 10 বার তেলাওয়াত করলেন, 3 বার তেলাওয়াত করলেন, 3 বার তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সূরা ইখলাস আমি পড়লাম, আমার আব্বার কবরে ইখলাসের সওয়াব পৌঁছে দাও, আমার আম্মার কবরে সূরা ইখলাসের সওয়াব পৌঁছে দাও, আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিতাবের মধ্যে আসছে এই মুর্দার জন্য সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করলে আল্লাহ পাক তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরো আসছে কোনো ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে, রোগ তার ভালো হচ্ছে না, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, অনেক চিকিৎসা করা হয়েছে, কিতাবে আসছে যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস তেলাওয়াত করে বারবার ফু দিয়ে পানিটা পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা সূরা ইখলাসের কারণে তার এই দুরারোগ্য ব্যাধি কঠিন রোগ আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন সূরাতুল ইখলাসের শিক্ষা কি, আরো হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু কাসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, কয়বার? জোরে কয়বার? 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে বানাল্লাহু আল্লাহ তাআলা নির্মাণ করবেন, বানাইবেন কাসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে বিরাট বড় একটি প্রাসাদ। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। বড় একটি প্রাসাদ তৈরি করতে কত কোটি কোটি টাকা লাগে, কেউ লাগে না? স্বপ্নেও আমরা দেখি না অনেক সময়, এত বড় বিল্ডিং আপনার কত টাকা খরচ হয়। নবী বলে দিয়েছেন আপনি 10 বার 10 মাররাতিন বানাল্লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটি বিরাট বড় অট্টালিকা, সুন্দর প্রাসাদ আল্লাহ পাক আপনার জন্য বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন না সুবহানাল্লাহ। ওমান কারাহা 20 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাহ, নবী আরো বলেন যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, কতবার? জোরে জোরে কতবার? আরো জোরে কতবার? 20 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 2টা বড় বড় প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ। ওয়ামান কারাহা 30 মাররাতিন বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, যে ব্যক্তি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, কয়বার? 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলে দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ, 3টা বড় ঘর আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আউসা মিন যালিক, রাসূল বলেন 40 বার বলে 4টা, 50 বার বলে 5টা, 60 বার বলে 6টা, 70 বার বলে 7টা, 80 বার পড়লে 8টা, 90 বার পড়লে 9টা, 100 বার পড়লে তার জন্য 10টা বিশাল বড় প্রাসাদ আল্লাহ পাক জান্নাতে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল ইখলাস আমাদের প্রথম যে শিক্ষা দেয় সেটা তাওহীদের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ
अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह करते हो ये अल्लाह अल्लाह करते हो ये राहे जन्नत चलो ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে বাবার আমার, কষ্ট হইতেছে আপনাদের। আমি কোরআন হাদিস ছাড়া কথা বলতেছি না, চেষ্টা করি আলেম মানুষ যেহেতু আমরা, কেউ শুনুক আর না শুনুক আল্লাহর কোরআনের হকটা একটু আদায় করতে। এই চেয়ারটা আমাদের জন্য রহমত, নিয়ামত, বরকত, এটা আমানত, ঠিক কিনা বলেন? এখানে আইসা লাফালাফি করাম, গান বাদ্য করাম, নাচানাচি করাম, কতক্ষণ এই টান কতক্ষণ হেই টান, কতক্ষণ এন্দা কতক্ষণ হেন্দা। কাল কিয়ামতের ময়দানে আপনাদের আগে আমাকে জবাব দিতে করতে হবে। এই মিয়া তুমি কি করছো? এই স্টেজ তোমার জন্য সাজানো হইলো, চেয়ারে তোমার বসানো হইলো, এই ফালতু আউল বাউল কইতে নাকি তুমি? তখন আমরা ধরা খেয়ে যে বাবার আমার, আমরা সেই পেশাদার বক্তা না, যে বাজারিয়া বক্তা না, যে এই মার্কেট পাওয়ানোর জন্য হ্যাঁ আজে বাজে গান কিচ্ছা কায়া শেষ করে দেব। আমরা চেষ্টা করি আমানতকে ঠিক রেখে যেন আপনাদের মাঝে দুইটা কোরআন এবং সুন্নাহর কথা শোনাইতে চেষ্টা করি। কেউ হেদায়েত হোক আর না হোক, কমপক্ষে আল্লাহ পাক আমাকে কিয়ামতের ময়দানে এটা বলবেন না যে বান্দা তোমার চেয়ারে বসাইছিলাম, তুমি তো আউল ফাউল বলো নাই, বলছো, এরকম কথা আল্লাহ পাক যেন না বলতে পারে। সে আমানতের দিকে তাকিয়ে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। আপনারা কষ্ট পাইতেছেন বাবারা আমার, বন্ধুরা আমার, সূরাতুল ইখলাসের বড় শিক্ষা কি? এক নাম্বার বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, একত্ববাদ, শিরিক মুক্ত ইবাদত করা। বলেন কি মুক্ত ইবাদত করা? ঠিক মুক্ত ইবাদত। কথাটা জোরে বলতে হবে, কি মুক্ত? আরো জোরে বলেন, কি মুক্ত? আমাদের দেশে শিরিক আছে না নাই? শিরিকের গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। দেখবেন বাবার দরবারে গিয়া সেরা কি যে বাবারের তাজিম, পায়ের মধ্যে পড়ে জায়গা আছে না নাই? মাজারে গিয়ে সেরা মোমবাতি আগর জ্বালাই সেরা মাজারে গিয়ে পড়ে জায়গা আছে না নাই? এগুলো কি জায়েজ না নাজায়েজ? এগুলা শিরিক। এগুলা কি? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করা, ভালো মন্দের মালিক মনে করা, এগুলা কি শিরিক? এগুলা কি শিরিক? নাউজুবিল্লাহ বলেন। এই সূরা ইখলাসের প্রথম শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে জঘন্যতম গুনাহ, অপরাধ, সেটা হচ্ছে শিরিক গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় স্নেহের সন্তানকে বলেন, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তোমাকে যে উপদেশটা আমি দিলাম, এক নাম্বার উপদেশ, এক নাম্বার অ্যাডভাইস, এক নাম্বার নাসিহা, সেইটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিকটা হলো বড় ধরনের পাপ, বড় ধরনের অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন না নাউজুবিল্লাহ। আপনার সন্তানের প্রথম যে শিক্ষা হবে সেটা হবে আল্লাহর কোরআনের শিক্ষা, সেটা হবে আপনার শিরিক মুক্ত ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহটাকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, মদ খেয়েছো, আত্মসাৎ করেছো, যত বড় তুমি গুনাহ করেছো, যত বড় অন্যায় করেছো, যত বড় পাপ করেছো বান্দা, যদি শিরিক না করে থাকো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না থাকো রে বান্দা, ঈমানটা নিয়ে যদি মরতে পারো বান্দা, ও বান্দা তোমার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেব। একমাত্র যারা শিরিক করবে, এই শিরিক মুশরিকদেরকে আমি ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন, যদি বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বর্তমানে শিরিকে ভরে গেছে দরবার, বাতিল দরবার ভরে গেছে। এই মাজার সেই মাজার, সেখানে যুবকরা নাচানাচি করেন, যুবকরা গিয়ে সেখানে আনন্দ ফুর্তি করে, মদের বোতলে টান দে, গাজার মধ্যে টান দে, নারী নিয়ে গান বাদ্য করা হয়, এরকম আছে না নাই? বলে আছে না নাই? এগুলা শিরিক, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। সূরা ইখলাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বাংলার জমিনে, আল্লাহর জমিনে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এইটাই হচ্ছে সূরাতুল ইখলাসের সবচেয়ে বড় শিক্ষা, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা আজকে শিরিকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঈমান নষ্ট করে দেওয়া যাবে না, ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না, শিরিক করা যাবে না। সেজদা দেওয়ার মালিক কে? আল্লাহ। সেজদা কাকে দেবো আমরা বলেন? জোরে জোরে। আল্লাহ। আল্লাহকে ছাড়া কি পীরের পায়ে সেজদা দিতে পারবেন? মাজারিকে সেজদা দিতে পারবেন? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসে বলেছেন, লাউ কুনতু আমুরান আহাদান আই ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআ আন তাসজুদা লিজাওজিহা। নবীজি বলে দিয়েছেন, যদি আমি, আল্লাহ পাক বলেছেন যে যদি আমি আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীকে আরে সেজদা করো। সুবহানাল্লাহ। কাউকে সেজদা করার অনুমতি আল্লাহ পাক দেন নাই, রাসূলও দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যেগুলো বেদাত, যেগুলো শিরিক মুক্ত, সেই দরবারে, বেদাত মুক্ত, শিরিক মুক্ত সেই দরবারে যাব। যেই মাজারে শিরিক হয় না, যেই মাজারে বেদাত হয় না, যে মাজারে হারাম কাজ হয় না, গান বাদ্য হয় না, সেখানে আমরা যাব। যেখানে শিরিক হয়, বেদাত হয়, গান হয়, ঢোল বাজানো হয়, আউল বাউল ফাউল দিয়ে গানা জানাই না, এই সরকার সেই সরকার, এই ম্যাডাম হেই ম্যাডাম আইন না নাচানাচি করা হয়, সম্পূর্ণ এগুলো শিরিক, এগুলো অন্যায়, এগুলো অপরাধ। এই বাংলার জমিনে এই আউল বাউল বক্তাদেরকে দিয়ে ঈমান নষ্ট করা, আমাদের দেশে এরকম কার্যক্রম চালু করা, গান বাদ্যের আসর করা, আজকে থেকে আমরা যেখানে পাবো সেখানে সোচ্চার হব এবং গানের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আমরা ঐক্যমত পোষণ করে আমরা এগুলো রুখতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না, কে কে জানতো হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাসের প্রথম শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের পাশে মুরাদনগরে একটি দরবার রয়েছে, সুপ্রসিদ্ধ দরবার। গোটা বিশ্বে যে দরবারটি খেদমত করে যাচ্ছে, সে দরবারটি হচ্ছে সোনাকান্দা দরবার, ঠিক কিনা বলেন? দেখবেন মাজারে কোনো পাকা নাই, মাজারে কোনো আপনার এরকম টাইলস করা কোনো পাকা নাই, মাটি একবারে কি কবরের মতো সুন্দর, ঠিক কিনা বলেন? সেখানে গম্বুজ নাই, বড় কি নাই, বলেন কি নাই, বড় গম্বুজ নাই, বেড়া বেড়ে নাচানাচি নাই। সেখানে রয়েছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, হক্কানি রব্বানি পীর, হক্কানি রব্বানি শায়েখ। সেই দরবারটি হচ্ছে বাংলার জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য দরবার। গোটা বিশ্বের মধ্যে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যেই দরবার থেকে দেওয়া হয়, সেই দরবারটি হলো সোনাকান্দা দরবার, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন বাংলাদেশে বহু পীর রয়েছে, আজ পর্যন্ত একটি রেকর্ড কেউ দেখাইতে পারবে না সোনাকান্দা দরবারে পীর সাহেব কোনো মহিলার সাথে দেখা করে। রেকর্ড দেখাইতে পারবে? দেখাইতে পারবে? সেখানে পর্দা, এত কঠিনভাবে পর্দা করা হয়, মহিলাদের সেখানে যাওয়া নিষেধ। সে দরবারের পীর যিনি আছেন, তিনি কোনো মহিলার সাথে দেখা করে না। সুবহানাল্লাহ বলে। এটা হক দরবার, হক পীর। বাংলাদেশে অনেক পীর রয়েছে, শুধু দোয়া করতে পারে, ওয়াজ করতে পারে না, তালিম দিতে পারে না, মুনাজাত ঠিক মতো করতে পারে না, কোরআন হাদিস থেকে 2 ঘন্টা ওয়াজ করতে পারে না,
কিন্তু আমরা এমন একজন প্রিয় রাহবার পেয়েছি, আমরা এমন একজন প্রিয় পীর পেয়েছি বর্তমান ফিতনার যুগে, বর্তমান যেখানে শিরকে ভরপুর, বেদাতে ভরপুর, বর্তমান যেখানে আপনার ঈমান নিয়ে টানাটানি চলছে, বর্তমান জমানায় ফিতনার যুগে আমরা বর্তমান বিশ্বের মানুষেরা সঠিক একজন রাহবার পেয়েছে, যে রাহবার হলো সোনাকান্দা দরবারে পীর সাহেব কেবলা। ঠিক কিনা বলেন? ওনার আলোচনা 3 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা উনি বক্তব্য দিয়ে আলোচনা করে, রেফারেন্স ভিত্তিক, কোরআন সুন্নাহ মোতাবেক এবং অনর্গল হাদিসের ইবারত বলে। এরকম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় আর কোনো পীর নাই। 3 ঘন্টার মধ্যে রেফারেন্স দিয়ে ওয়াজ করবে, তালিম দিবে, তালিমের মাধ্যমে দোয়ার মাধ্যমে মানুষের চোখ দিয়ে পানি পড়বে, কোরআন হাদিস থেকে একবারে নির্যাস সুন্দরভাবে একটা বিষয়কে আবর্তন করে চমৎকারভাবে বক্তব্য দেওয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় এইরকম আর কোনো পীর নেই। ঠিক কিনা বলেন? ঠিক। বহু পীর রয়েছে, কিন্তু এরকম হুজুরকে আমরা বহু বলি, হুজুর আপনি তো 3 ঘন্টা ওয়াজ করেন, এত কষ্ট হয় আপনার, অনেকে চাই একটু দোয়া করার জন্য, আপনি তো পারেন 1 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা দোয়া করে শেষ, আপনি রিল্যাক্স থাকেন, একটু রেস্ট নেন। হুজুর বলে, না, একটা মানুষ বড় আশা কইরা একটা মাহফিল তারা ইন্তজাম করে 1 বছর তারা অপেক্ষা থাকে আমি যাব, আমি কেমনে তাদেরকে কমপ্লিট না করে মাহফিলটাকে সৌন্দর্য নষ্ট করে আমি আধা ওয়াজ না করে আয়সা পড়াম, এটা তো আমার বিবেকে বাদে, আমি এটা করতে পারবো না। আমার যেই তরিকা, আমার বাবার যে তরিকা, দাদার যে তরিকা, কোরআন সুন্নাহর যে আলো, আমি একটা বিষয়কে সুন্দর করে বুঝাইয়া কিছু দিয়া তার গুনাগুনি মাফ করাইয়া আমি যেন সুন্দরভাবে মাহফিলটাকে শেষ করে আসতে পারি, এইটা হলো আমার মূল এখলাস। সুবহানাল্লাহ বলেন। এই আউলিয়া কেরামদের এখলাসের কারণে আজকে গোটা বাংলার জমিনের পরতে পরতে ইসলামের সেই পয়গাম চলে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ আউলিয়া কেরামরা ইসলাম এনেছেন। আপনার আমার বাবা দাদা পরদাদা তারা ইসলাম কি বুঝতো না, নামাজ কি বুঝতো না, কালেমা কি বুঝতো না, তারা যাকাত কি বুঝতো না, তারা ঈমান কি তারা বুঝতো না। এই পীর মাশায়েখগণ এই দেশের মানুষদেরকে ঈমান, আমল, ইহসান, তাহজিব, তামাদ্দুদ সহ সমস্ত ইসলামের পথে মানুষদেরকে তারা ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের অবদানে আজকে কোরআন পেয়েছি, তাদের অবদানে আজকে আমরা সুন্দর ইসলাম পেয়েছি, তাদের অবদানে আজকে আমরা সুন্দরভাবে নামাজ পড়তে শিখেছি, তাদের অবদানে আজকে আমরা ইসলামের কোরআনের তাফসির মাহফিল করতে পারছি। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একদল রাজনীতিবিদ আছে, তারা আউলিয়া কেরামদের অবদান তারা মানতে চায় না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যদি আউলিয়া কেরাম এদেশে না আসতো, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলীর মতো এই দরবেশরা, পীর, আউলিয়া কেরাম এদেশে না আসতো, এদেশে আমরা ইসলাম পেতাম না। ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম হতে পারে না। ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে মাইনাস করে ইসলাম কায়েম করা হচ্ছে দুঃস্বপ্নের মতো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা হক্কানি দরবারে যাব, হক্কানি পীরের সাথে সহবত নেব, দোয়া নেব, জীবন পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? কত মানুষ শুধুমাত্র নজরের কারণে, একটা দৃষ্টির কারণে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, কত যুবক নেশা ছেড়ে দিয়েছে, কত খারাপ লোক সৎ পথে চলে এসেছে, কত ভণ্ড মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। এই হক্কানি রব্বানি আউলিয়া কেরামদের পথে আমরা থাকতে চাই, আউলিয়া কেরামদের পরশে থাকতে চাই, হক্কানি রব্বানি দরবারে আমরা যেতে চাই, হক্কানি রব্বানি আউলিয়া কেরামদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে আমার ঈমান, আমার ইসলামকে বাঁচাইতে চাই, তাদের সহবতে থেকে দিন কায়েম করতে চাই, তাদের সহবতে থেকে ইসলামের মধ্যে পরিপূর্ণ আমরা আমল করতে চাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান যুগ ফিতনার যুগ। ইউটিউবের মাধ্যমে 5 মিনিট বক্তব্য শুনে যুবকরা আমরা লাফাই দিই, যুবকরা আমরা কি করি, লাভ দিয়ে দিই, আরে এটা সঠিক। নো, ইসলাম কমপ্লিট, অনেক বিষয় আছে, জটিল, কমপ্লেক্স। একটা মত পেয়ে আপনি দৌড় দিবেন এমনটা না, একটা মাসালার বিভিন্ন দিক রয়েছে, আপনাকে বিষয়টা গবেষণা করতে হবে। একটা হাদিস পেয়ে দৌড় দিলেন, নো, এটা ইসলাম না, বরং এই সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস একত্রিত করে এরপরে একটা সমাধানে আসতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা যারা মেল মিটিং করেন, যখন বিচার হয় তখন পক্ষে বিপক্ষে অনেক কথা হয় না? অনেক কথা হয়। এই জন্য এই বলে লাস্টে একজন কি দেয়? রায় দেয়। লাস্টে কি দেয়? একজনে রায় দেয়। এই জন্য অনেক রকমের হাদিস পাওয়া যাবে, পক্ষে বিপক্ষে হাদিস পাওয়া যাবে। একটা হাদিস পাইছেন আর দৌড় দিছেন, নো, এটা করা যাবে না। দেখতে হবে রায় কি আছে, ইসলামের মধ্যে রায় কি দেওয়া আছে। সে রায় যদি আপনি মানেন তাহলে পরিপূর্ণ ইসলামকে আপনি মানতে পারবেন, রায় না মানলে আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন। যারা ইউটিউবার রয়েছে
আজকে আমাদের ইসলামকে তারা বিকৃতি করে মুসলমানদের ঐক্য তারা নষ্ট করছে, ঠিক কিনা বলেন? দেখবেন আপনি একটা বক্তব্য দিচ্ছেন, বক্তব্যটা কাটচিট কইরা আস্তে করে এমনভাবে বাজে একটা কমেন্টস দিছে, একটা শিরোনাম দিছে, আপনি মনে করছেন আসলে মনে হয় এটাই ঠিক, নাউজুবিল্লাহ বলেন। এজন্য ইউটিউবে দেখলে, ফেসবুকে দেখলে বিশ্বাস করবেন না, জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে, এরপরে আপনি কমেন্টস করবেন। এর আগে একটা ভিডিও পাইয়ে কমেন্টস করে দিলেন, হ্যাঁ এবারে মন্দ, এবারে খারাপ, এবারে এই, এবারে সেই, নো, ইসলাম এটা বলে না। ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, আল্লাহ তাআলা বলেছেন যখন কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তি তোমার কাছে সংবাদ দে, অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি যাচাই বাছাই করো, এরপরে তুমি সিদ্ধান্ত নাও। সুবহানাল্লাহ। খালি ভিডিও একটা পাইলে দৌড় দিবেন এমন না, আপনি দেখতে হবে সত্য না মিথ্যা। এগুলো ইউটিউবার যারা আছে তারা ভাইরাল হওয়ার জন্য, বেশি ভিউ পাওয়ার জন্য এরকম বাজে বাজে আপনার বাজেভাবে তারা উপস্থাপনা করে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য এগুলো গুনাহ হবে। যারা যুবক রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, যুবক ভাইরা আমার, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কমেন্টস করে গুনাহগার হচ্ছেন কিনা আপনি একটু ভাইবা দেখেন। আমি ইউটিউবে কি কমেন্টস করলাম, কাকে গালি দিলাম, কার বিরুদ্ধে বললাম, জেনে বুঝে না শুনে আমি কি করলাম, এজন্য এগুলো বর্তমানে জাহান্নামে যাওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহ। এজন্য কমেন্টস করতে সাবধান, বকা দিতে সাবধান, গালিগালাজ করতে সাবধান, একজনের বিরুদ্ধে অপবাদ দিতে সাবধান। যাচাই বাছাই না করে আপনি যদি একটা ভিডিও পাইয়াই আপনি যদি এই ভিডিওটার পেছনে আপনি খারাপ মন্তব্য করে দেন, কমেন্টস করে দেন, তাহলে বোঝা গেল আপনার মন্তব্য সঠিক হবে না, আপনি গুনাহগার হবেন, নাউজুবিল্লাহ বলে। যদি বলো নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি দীর্ঘায়িত করব না, সর্বশেষ বলতে চাই, সূরা ইখলাসের দুইটা আমরা শিক্ষা আজকে নেব। এক নম্বর হচ্ছে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমরা আমল করব। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে যত কাজ আমি করব, সমস্ত কাজ কার জন্য করব? আল্লাহর জন্য। জোরে বলতে হবে, কার জন্য করব? আল্লাহর জন্য কাজ করব, আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করব না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। এই দুইটা থিম, দুইটা মেসেজ যদি আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে নিতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে সুন্দর, ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা বলেন।